আসসালামু আলাইকুম। নারী সংস্কার যে প্রস্তাবনা নিয়ে বিতর্কের মধ্যে আছে, তো এগুলো আসলে মনে করেন যে ওনাদের কিছু কিছু প্রস্তাব যেটা হচ্ছে যে নারী বাবার সম্পত্তি অর্ধেক অর্ধেক পাবে, এ ব্যাপারে আমার দ্বিমত রয়েছে। তার কারণ হচ্ছে বাপের সম্পদ সে ছেলেকে দেবে না মেয়েকে দেবে, না দুই ছেলে মেয়ে তার একজনকে সব দিয়ে দেবে, এটা তার বাবার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর কারো ব্যক্তিগত ব্যাপারে রাষ্ট্রীয় কোনো আইন আমার মনে হয় ঠিক না। একটি গণতান্ত্রিক দেশে তার অধিকার রয়েছে, সে তার সম্পত্তি চাইলে তার ছেলেকে সব দিয়ে দেবে, তার মেয়েকে সব দিয়ে দিতে পারে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে রাষ্ট্রের মাথা কামানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর এই যে পতিতাদেরকে, আর একটা প্রস্তাব হচ্ছে কি, পতিতাদেরকে শ্রমিক বানাতে হবে। এই কুলাঙ্গারগুলা শ্রমিকদেরকে অসম্মান করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। পতিতা কেন হবে দেশে? এটি একটি নোংরা ব্যবসা। এটা তো একটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে এই ব্যবসা বন্ধ করার ব্যাপারে তো কোনো প্রস্তাবনা তোমরা তাদেরকে শ্রমিক বানায় দিছো, মানে এই পথে আরো মানুষ নামবে, আরো নারীরা এই পথে নামবে, তারাও পতিতাও। কারণ তাদেরকে এরপরে কেউ পতিতা বলবে না, তারা কি শ্রমিক, অসভ্য জাতি।